সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি ভালো লাগবে। তো অনেক দিন তো এই বারান্দাটা তোমাদের সাথে শেয়ার করি নাই, তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। তো এখন তো শীতকাল এসে গেছে, তো গাছে ফুল ফোটাও বন্ধ হয়ে গেছে। কিন্তু এই যে এই ফুলটা, এটা আমরা ছোটোবেলায় দুব্বা ফুল বলতাম। তো এখন তো এটার অনেক নাম, টাইম ফুল, ঘাস ফুল, মানে অনেক নামই আছে। তো যাই হোক, তো দেখতে খুব ভালো লাগছিল, কালারটাও খুব সুন্দর। এটা কিন্তু অনেক কালার আছে, কিন্তু এটা আমি ওই যে ময়মনসিংহ থেকে নিয়ে এসেছিলাম আমার ছেলের কাছ থেকে, সেটাই আর কি। তো গাছ কিনে এনে লাগিয়েছি, কিন্তু হয়নি, কিন্তু চুরি করে এনেছি, সেটা কিন্তু দেখো হয়েছে এবং ফুলও ফুটেছে। তো এটা হচ্ছে দীপাবলির 2 দিন পরের ব্লগ আর কি। তো ঘর সাজাতে তো ভালো লাগে, হ্যাঁ, তখন খুব আনন্দ লাগে, কিন্তু পরে এগুলো পরিষ্কার করতে না খুব বিরক্ত লাগে, তখন আর ইচ্ছে করে না। হ্যাঁ, 2 দিন কিন্তু এভাবে ছিলাম, কিছুই করি নাই। তো 2 দিন পরে হোক আর 4 দিন পরে হোক, পরিষ্কার তো আমাকেই করতে হবে, কারণ যেহেতু আমার একার সংসার, হ্যাঁ, অন্য কেউ তো আর এটা করে দেবে না। তো এগুলা সব গুছিয়ে নিচ্ছি আর কি, কারণ অনেক তো হলো পূজা। তো এবার পূজাটা আসলে বেশি ভালো কাটে নাই, তোমাদের তো বললামই, একের পর এক সমস্যা চলছিল। তো তো যাই হোক, ভগবান যা করেছে হয়তো ভালোর জন্যই করেছে। কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো আমরা বুঝতে পারি না। তো খারাপ হলে ভগবানকে দোষারোপ করি যে কেন করেছো, আমার কি অপরাধ ছিল। আসলে এর পিছনে হয়তো কোনো কারণ থাকে যেটা আমরা বুঝতে পারি না। তো যাই হোক, এই প্রদীপগুলো তো রাখবো না, ফেলে দেব, কারণ একবার ধরালে নাকি দ্বিতীয়বার এটা ধরানো যায় না, আমি শুনেছি আর কি। তো ওইগুলো সবগুলো ফেলে দেব। এই যে ফুলগুলা দিয়েছিলাম, এই ফুলগুলা তো পচে গেছে, তো এইগুলো পচা জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দেব, তো আমার সারের কাজ হয়ে যাবে আর কি। এই যে দেখো, মন ধরিয়েছিলাম, সেটা এখন উঠাতে হবে। এই জিনিসগুলো না খুবই বিরক্ত লাগে আমার, হ্যাঁ, যে খুঁচিয়ে খুঁচিয়ে উঠাতে হয়। হ্যাঁ, এগুলো আমার ভালো লাগে না আসলে। এমনিতেই কাজের শেষ নেই, তারপরে আবার এগুলা খুঁচিয়ে খুঁচিয়ে উঠানোটা খুবই বিরক্তকর। কার কার এরকম বিরক্ত লাগে একটু জানায়ও। তো যাই হোক, তো এগুলাকে পরিষ্কার করতে হবে। সবগুলা মোমবাতি আসলে ধরে নাই, কিছুটা রয়ে গেছে, সেগুলো আবার রেখে দেব, অন্য কাজে হয়তো লেগে যাবে। অনেক সময় কারেন্ট চলে যায়, তখন এই মোমবাতিগুলা ব্যবহার করতে পারবো। এই তো তো যেগুলা একটু বড় বড় আছে সেগুলোকে উঠিয়ে রেখে দেব। এই তো, আর বাকিগুলো সব ফেলে দেব আর কি, ওগুলো তো বেশি প্রয়োজন নাই। এই ঘাস কার্পেটটা আমি দীপাবলি উপলক্ষে কিনেছিলাম, এই জায়গাটা সেট করব, কিন্তু আমি মাপ মতো আনতে পারি নাই, আমার এই ভুল হয়েছে। আমি এই জায়গাটা মাপ দিয়ে নিয়ে গেলে হয়তো ভালো ছিল। তো আমার তো কাজে এদিকের গাছ ওদিক, ওদিকের গাছ এদিক, সারাক্ষণই করতে থাকি। তো আজকে এখানে এই গাছটা এখানে রাখলাম, আবার হয়তো কিছুদিন পর আবার অন্য একটা গাছ এনে রাখবো। আমার ভালো লাগে গাছ দিয়ে ঘর সাজাতে, কিন্তু অনেকে আবার পছন্দ করে না, সবাই বলে যে ঘরটাকে একদম জঙ্গল বানিয়ে ফেলেছো গাছ লাগিয়ে। হ্যাঁ, এটা যার যার আসলে রুচি, এটা তো আর বলার কিছু নাই। তো এখানে জল দিয়ে তারপরে যে গোলাপ ফুলগুলো ছিল, সব গোলাপ ফুলটা নষ্ট হয়নি, তো পাপড়িগুলোকেও এখানে একটু দিয়ে দিলাম, দেখতে ভাল লাগবে। আমার ফুল খুব পছন্দ, এভাবে রাখলে দেখা যায় ঘরটাও ভালো লাগে দেখতে, মনটাও ভালো লাগে, চোখেরও শান্তি, সব কিছু মিলাই ভালো লাগে আর কি। যাই হোক, তো অনেক কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে, এগুলো আসলে গোছাই নাই। হ্যাঁ, একটু অসুস্থ ছিলাম, তোমরা তো জানোই। তো যখন ভাল লাগে তখন একটু কাজ করি, আর যখন খারাপ লাগে তখন আসলে কিছুই করি না, সব এভাবে পড়ে থাকে আর কি। আসলে একা থাকলে যা হয় আর কি, বাসায় যদি আবার অন্য কেউ থাকতো সে হয়তো কাজগুলা করে ফেলতো, যেহেতু কেউ নাই, তো একা সংসারে তো একাই করতে হয়। যখন সময় হয়, শরীর ভালো থাকে তখন একটু করি, আর শরীর খারাপ থাকলে তো কিছুই করার নাই,
তোমরা তো জানোই, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। তো এই তো আমার সোফাটা, এটাকেও ঠিক করে নেই। এই সোফার কাভার লাগানোর পর আমার বর তো শুধু এটার মধ্যে বসে থাকে, বলে যে দেখতে ভাল লাগে। আমার কাছে তেমন একটা ভাল লাগে না, কারণ একটু চাদর চাদর টাইপ লাগে। তো তো যেহেতু আমিই কিনেছি, কিন্তু অনলাইনে অনেক সুন্দর দেখেছিলাম, আনার পর তো এরকম হয়েছে। তোমাদের কাছে তো শেয়ার করেছি। তো যাই হোক, কিছু করার নেই, কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দ হয়েছে। যাক, ওনার পছন্দ হয়েছে, এতেই আমার সার্থক। যাই হোক, এখন জামা কাপড়গুলোকে গুছাতে হবে। ছেলের অনেক কাপড় চোপড় জমে, তো ওগুলা ওরই বেশি জমে, ওরটাই বেশি ধুতে হয় আমার। তো কিছু করার নাই, ছেলে যেহেতু করতে তো হবে। মেয়ে হলে হয়তো ওর নিজের কাজ নিজে করতো। অনেক ছেলেরাই নিজের কাজ নিজে করে, কিন্তু আমার ছেলে তো আসলে করে না। এত আদর দিয়ে মানুষ করেছি যে এখন কিছুই করতে জানা, সব মা করে দেবে। তো যাই হোক, তো বিছানাটাকেও একটু গুছিয়ে নিলাম আর কি। তবে আমার মেয়ের খুব শখ ছিল, কিন্তু ভাগ্যে নাই, কিছু তো করার নাই। কারণ মেয়েরা না বাবা মার কষ্ট বোঝে, কিন্তু ছেলেরা কিন্তু বোঝে না তেমন একটা। তো মেয়ে থাকলে হয়তো আমার কষ্টটা অনেক কম হইতো, এই কাজের প্রেশারটা থাকতো না। আর ছেলে যেহেতু, আর ছেলেরাও করে, কিন্তু আমার ছেলে যেহেতু কাছে থাকে না, তো ওকে আর দোষ দিয়ে লাভ নাই। ওকে আর কি বলবো, যেহেতু দূরে থাকে। ফোনে কিন্তু সবসময় বলে তুমি এত কাজ করবা না, তুমি রেস্ট নাও, তোমার শরীর ঠিক হোক তারপরে কাজ করো। কিন্তু কাছে থাকলে হয়তো করতো। যাই হোক, যেহেতু কাছে নাই, তা এটা কি আমাকে মেনে নিতে হবে, তাই না? তো এই তো আমার ঘর গোছানো কিন্তু হয়ে গেছে মোটামুটি। তো দরজার মধ্যে কিন্তু আমি এগুলাকে কি বলে আমি জানি না, ঘন্টির মতন, তো ওগুলাও লাগিয়েছিলাম। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, এটা বাতাসে যখন লড়ে, তখন কিন্তু সুন্দর একটা শব্দ হয়, আওয়াজ হয়, আমার কাছে খুবই ভালো লাগে। অনেক দিন আগেই কিনেছিলাম, কিন্তু এটা লাগানো হয়ে ওঠে নাই। তো দীপাবলির সময় এটা আমি লাগিয়েছিলাম। আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমার হাজব্যান্ডের আবার ঘর তো সাজানো আর পছন্দ না। বলে যে এটা কী লাগাইছো, বাথরুমে যেতে কষ্ট হয়, বারান্দা যেতে চোখে লাগে, মুখে লাগে। তা উনি একটু বিরক্ত। তো আমার কিছু আসে যায় না, আমার যেটা শখ সেটা আমি পূরণ করি। তো এই তো আমার ঘর কিন্তু পুরোপুরি গোছানো হয়ে গেছে, ঝাড়ু মোছা হয়েছে, সেটা শেয়ার করলাম না। এত কিছু শেয়ার করলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এত বড় ভিডিও তো আসলে কেউ দেখতে চায় না, তাই তারপরেও কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিও। তো আজকে শিং মাছ রান্না করব। তো শিং মাছ যেহেতু অনেক বড় বড়, তো মাঝখানটা কেটে নিয়েছি। তা এটার ভিতরে কিন্তু একটা রগের মতো থাকে, সেটা ফেলে দিচ্ছি। এটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, আমার মাকেও দেখেছি, মার কাছ থেকেই আসলে শেখা। তো এরকম একটা শলার কাঠি নিয়েছি, নিয়ে তো এটার ভিতর থেকে ঢুকিয়ে তো এই রগটা বের করতে হয়। এটা নাকি খাওয়া ভালো না, আগের দিনে ঠাকুমা দিদিমারা বলতো। তো ওনাদেরও দেখেছি আমি এভাবে পরিষ্কার করতে, আমার মাকেও দেখেছি, আর আমিও করি। কে কে এরকম শিং মাছ পরিষ্কার করো, আমাকে একটু জানাইও। এই তো ভিতরে কিন্তু দুই সাইডে দুইটা রগ থাকে, এই রগগুলো ফেলে দিতে হয়, তা নাহলে খাওয়ার সময় দেখতে ভালো লাগে না, বাজে লাগে, তখন আসলে খেতে অনেকটা ঘৃণাও করে, সেই কারণে আর কি পরিষ্কার করা। তো শিং মাছ আজকে রান্না করব আলু আর শুকনো সিমের বিচি দিয়ে। আমার কাছে খুবই ভালো লাগে এভাবে রান্না করলে আর কি। তো রান্না বসিয়ে দিয়েছি, এখানে মাছগুলা ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, আর এই যে ছিমের বিচিগুলা সিদ্ধ করে তারপরে খোসাটা ফেলে দিয়েছি। এই তো এখন এখানে মশলাটা কষানো হচ্ছে। এখানে জিরা সম্বার দিয়েছি, আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। যত কষানো হবে তত খেতে ভালো লাগবে আর কি। এই তো এখন দিয়ে দেব গরম জল। আমি সবসময় রান্নায় গরম জলই ব্যবহার করি।
তো এখন এই মাছ আর সিমের বিচিগুলা দিয়ে দেব। বেশি কিছু রান্না করব না, শুধু মাছ আর ডাল রান্না করেছি। যেহেতু ছেলে চলে গেছে তো আর অত কিছু রান্না হয় না আর কি। দেখা যায় বেশি রান্না করলে থেকে যায়, বাসি খাবার আসলে খেতে পারি না, হ্যাঁ গ্যাস্ট্রিকের প্রবলেম, সেই জন্য দেখা যায় অল্প রান্না করি, দুজনের হয়ে যায় আর কি। তো এই তো আমার রান্না হয়ে গেছে। শিং মাছ রান্না করতে তো আসলে বেশি সময় লাগে না, অনেক নরম একটা মাছ। এই তো তো আমার রান্না প্রায় শেষ। তো হাজব্যান্ড আস্তে আস্তে অনেক দেরি হবে, 3:30 4টা বেজে যায়। তো রান্না তো এর আগেই হয়ে যায়। তো বাসায় কিছু আমড়া ছিল, তো ভাবলাম এগুলো একটু কেটে মেখে খাই। তো যেহেতু অনেক সময় আছে, মাত্র 2টা বাজে তখন রান্না শেষ হয়েছে, তো ভাবলাম যে একটু আমড়া মাখা খাই, সময়টা ভালো কাটবে আর আমড়াগুলো খাওয়া হবে। কারণ হাজব্যান্ডের আশায় থাকলে আর খাওয়া হবে না, কারণ ও তো দেখা যায় সে ভাত খেয়ে এগুলো আর খেতে চায় না, আর রাতে তো অনেক রাতে আসে, তো অনেক ব্যস্ত সময় পার করে আর কি। তো আমি একা একাই খাবো। তো আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা নতুন বন্ধু আছো আর পুরনো বন্ধু আছো, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজ এ পর্যন্তই, আমরা খেতে খেতে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।